ফ্রেশ অর্গানিক শাকসবজি। এ দেখেন, পাহাড়ি শাকসবজির মধ্যে অর্গানিক আর ফ্রেশ কোনো জায়গায় আপনি পাবেন না, কারণ এগুলা আমাদের শুধু পাহাড়ে পাওয়া যায়। এরকম এই হলো কলার থুর, এটাকে আমরা সাধারণত কলার থুর বলি। এরকম এর মতো ফ্রেশ মানে শাকসবজির মধ্যে আপনি কোথাও পাবেন না। অর্গানিক যেগুলো ফরমালিন মুক্ত আর কি, এগুলো সাধারণত আমরা পাহাড়ে পাওয়া যায়, খুব বেশি পাওয়া যায়। আর এই কলাগুলো হচ্ছে পাহাড়ি কলা, এগুলোতে প্রচুর থাকে। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এরকম আমি একটা প্লেন রেখে দিলাম। রেখে দিলাম তো কেটে কেটে দেখাবো আর কি, আপনাদের পুরো ভিডিওটা আমি দেখাবো যে আমরা পাহাড়ি শাকসবজি কীভাবে সংগ্রহ করি আর কি। এই দেখুন, এই যে তারপর দেখাচ্ছি ফ্রেশ অর্গানিক শাকসবজিটা। এরকম এরকম এটা তো ফ্রেশ, সেটা আমি আপনাদের না দেখালে বলতে পারবো না যে এটা আমরা কীভাবে পারি। দেখেন ফ্রেশ, দেখতে পাচ্ছেন, ফরমালিন মুক্ত ভাই অর্গানিক শাকসবজি। এ দেখেন, এটার মতো ফ্রেশ আপনি কোথাও পাবেন না। এ দেখেন, এটা হচ্ছে আমাদের পাহাড়ের খাওয়ার মধ্যে সবচেয়ে ভিটামিনের শাকসবজি, ভেজিটেবলস যেটা বলি বা ইংরেজি ভাষায় আর কি, কারণ বাংলা আমরা অনেকেই এটা ইংরেজি বলতে অনেক সুন্দর লাগে অনেকের। এরকম ফরমালিন মুক্ত একবারে ফ্রেশ, এটার মতো আপনি কোথাও পাবেন না। এর চেয়ে আরও অনেক অনেক কিছু আছে। এই দেখুন, এখানে ছোটো একটা আছে, এটা কোনো কাজের না, তারপর এটা দেখাতে পারি। এটাকে এই যে এটা কোনো কাজের না ভাই, এটা তারপর অনেক মজার। এটা আপনি খেলে আপনার শরীরের অনেক উপকারিতা আসে। এই দেখুন, এখানে একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি আবার দেখাচ্ছি জুম করে। এই দেখেন, এই যে এখানে একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অর্গানিক ভাই। এই যেগুলো হচ্ছে অর্গানিক শাকসবজিগুলো, আমরা এগুলো খুব কম খাই, তারপরও মানে মানুষের মধ্যে আর কি, মানে শাকসবজির কোনো শেষ নাই। আর পাহাড়ে আসলাম যেহেতু শাকসবজি খোঁজার জন্য, একটু খুঁজে খুঁজে যাই যে কোথাও পাই কিনা, তো সেই কারণে আসলে জুমে আসা আর কি। এখন এদিকেও আরও আছে, আমি তো জুমে আসলে আপনাদেরকে সুন্দর কিছু দেখানোর জন্য আমি আসলে ভিডিও করি। জুমে আসার পর দেখলাম যে এখানে প্রচুর পাখি। দেখেন, পাখি কিন্তু শেষ নাই ভাই, এখানে প্রচুর পাখি। আমার এই জুমগুলোতে না প্রচুর পাখি থাকে, যার কারণে জুমগুলোতে পোকামাকড় একটু কম কম থাকে। তো বৃষ্টির অভাবে আসলে কোনো কিছু পাচ্ছি না, কী করব। বৃষ্টি হলে অনেক ভালো হতো, আসলে বৃষ্টির কারণে আসলে সব কিছু শুকাই গেছে। দেখেন মাটি সব শুকাই গেছে, দেখেন একবারে কিছু নাই। তো সবাই ভালো থাকবেন, সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।